এরকম একটা জুসি সফট মাছের বারবিকিউ রেসিপি অনেকেই হয়তো চাচ্ছিলেন। অল্প উপকরণে চুলায় তৈরি এই ফিশ বারবিকিউ খেতে এত মজার, একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ আপনি ভুলতে পারবেন না। এর জন্য এখানে একটা তেলাপিয়া মাছ নিয়েছি, যে কোনো বড় মাছ নেওয়া যাবে, তবে আমার কাছে তেলাপিয়া মাছের বারবিকিউ খেতে বেশি ভালো লাগে। আমি 1 কেজি ওজনের তেলাপিয়া মাছ নিয়েছি, আরও ছোট সাইজের মাছও নেওয়া যাবে। মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা নাইফের সাহায্যে মাছের পিঠের অংশটাতে এভাবে গভীর করে করে দাগ কেটে নিতে হবে। শুধু পিঠের অংশের দিকটাই কাটবেন, মাছের পেটের দিকটা কিন্তু কাটা যাবে না। মাছের পেটের দিক কাটলে মাছ সহজেই ভেঙে যাবে। আর যতটা সম্ভব গভীর করে দাগ কেটে নিতে হবে, তাহলে মাছের ভেতরে মশলা ভালোভাবে ঢুকবে। 2 সাইডে একইভাবে দাগ কেটে নিয়েছি। আমি মাছের পেটের অংশ ও মাথার দিকটাও কিন্তু ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো মাছটাকে এভাবে কেটে নেওয়ার পর এটা এখন আবারও একটু ক্লিন করে নিব। মাছ ধুয়ে নেওয়ার পর পরিষ্কার শুকনো কাপড়ের সাহায্যে মাছের গায়ের পানি ভালোভাবে মুছে মুছে শুকিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মাছের গায়ে যেন কোনো পানি না থাকে। এখন এখানে এরকম বড় বড় 2 ফালি লেবুর রস চিপে চিপে দিয়ে দিলাম ও 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম লবণ। এই লবণ ও লেবুর রসের সাথে মাছটাকে ভালোভাবে মেখে নিতে হবে। মাছের প্রত্যেকটা অংশে এই লবণ ও লেবুর রস হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ঢুকিয়ে দেবেন। মাছের মাথা, পেটের ভিতরে ও চিড়ে নেওয়া অংশগুলোর মধ্যে আঙ্গুলের সাহায্যে লবণ ও লেবুর রসটা ঘষে ঘষে এভাবে ঢুকিয়ে দিতে হবে। এভাবে লবণ ও লেবুর রস দেওয়ার ফলে মাছের যে এক্সট্রা গন্ধ আছে সেটা থাকবে না। ভেতর পর্যন্ত এরকম কিছুটা লবণ মেখে নেওয়ার ফলে বারবিকিউ খাওয়ার সময় মাছের ভেতরের অংশে লবণ কম মনে হবে না। এখন একটা বাটিতে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচের থেকে সামান্য কম আদা বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিলাম, 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ বারবিকিউ সস। হাতের কাছে বারবিকিউ সস না থাকলে যে কোনো প্যাকেটের বারবিকিউ মশলা দিয়ে দিবেন 1 টেবিল চামচ, তবে বারবিকিউ সস দিলেই টেস্ট বেশি ভালো আসে। পানি ঝরানো টক দই দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, দিয়ে দিলাম কিছুটা লবণ। প্রথমেই মাছে কিছুটা লবণ দিয়েছিলাম, আর এখানে সয়া সস, টমেটো সস ও বারবিকিউ সস ব্যবহার করেছি। এই সসগুলোতেও কিন্তু লবণ দেওয়া থাকে, তাই লবণটা একটু বুঝেই দিতে হবে। সমস্ত মশলাই ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে। মশলা এরকম ক্রিমের মতো করে মিশিয়ে তারপর সম্পূর্ণ মশলাই মাছের উপরে দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ঘষে ঘষে মাছের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাছের প্রত্যেকটা অংশে মশলাটাকে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেবেন। মাছের পেটের ভিতরে মশলা ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে, মাছের মাথার অংশতে দিতে হবে, আর মাছের যে অংশগুলো নাইফের সাহায্যে চিড়ে নিয়েছিলাম সেখানে আঙ্গুলের সাহায্যে মশলা ঢুকিয়ে দিতে হবে। সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে মাছটাকে 2 ঘন্টা রেস্টে রাখতে হবে। হাতে সময় কম থাকলে চেষ্টা করবেন কমপক্ষে 1 ঘন্টা রেস্টে রাখতে। ফিরে এলাম 2 ঘন্টা পর। এ পর্যায়ে সবকিছু আবারও একটু মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেখে নেওয়ার পর মাছের উপর থেকে বাড়তি মশলাটুকু একটু করে সরিয়ে ফেলবো। ভাজার সময় মাছের উপরে অনেক বেশি মশলা রাখবেন না, তাহলে অতিরিক্ত মশলাটুকু পুড়ে যাবে আর মাছের কালার নষ্ট হয়ে যাবে। তাই আমি উপর থেকে হালকা করে কিছুটা মশলা সরিয়ে দিলাম, আবার অনেক বেশি সরিয়ে ফেলবেন না। মোট কথা মাছের উপরে যেন মশলার মোটা প্রলেপ না থাকে, মশলাটা এরকম হালকা হালকা রাখতে হবে। এখন মাছ ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। মাছটা যেন প্যানের গায়ে লেগে না যায়, এর জন্য চুলার হাই হিটে প্যানটাকে কিছুক্ষণ গরম করে নিতে হবে। এই প্যানটা ভালোভাবে গরম হয়ে যখন এরকম কিছুটা ধোঁয়া বের হবে, তখন এখানে প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সরিষার তেল। তেলটাকে প্যানের চারপাশে এইভাবে ছড়িয়ে দিবেন, তাহলে মাছটা লেগে যাওয়ার চান্স থাকবে না। তেলটা যখন এরকম ধোঁয়া ওঠা গরম হয়ে যাবে, তখন চুলার আঁচ কিছুটা কমিয়ে দিবেন। চুলার আঁচ কিছুটা কমিয়ে দেওয়ার পর এখানে মাছ দিবেন। এ পর্যায়ে চুলা যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু মাছের নিচের অংশটা তাড়াতাড়ি পুড়ে যাবে, তাই চুলার আঁচ কিছুটা কমিয়ে তারপর এখানে মাছ দিতে হবে। মাছ দেওয়ার পর প্রথম 2 থেকে 3 মিনিট এটা নাড়াচাড়া করবেন না, নাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। মাছ কিছুটা ভেজে নেওয়ার পর প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে চারদিকটা ভেজে নিতে হবে। চুলার মাঝারি আছে মাছের এক পাশটা প্রায় 4 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এরকম আলতো করে উল্টে দিতে হবে। অবশ্যই মাছের পিঠের দিকটা থেকে উল্টাবেন, মাছের পেটের দিকে উল্টালে কিন্তু মাছ ভেঙে যাবে। এই পাশটা যখন উল্টে দিলাম আবারও প্রায় 3 মিনিটের মতো এটা নাড়াচাড়া করব না, মাঝারি আছে ভাজতে থাকবো। 3 মিনিট পর প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম চারদিকটা ভেজে নিতে হবে, যেন চুলার আঁচটা চারদিকে সমানভাবে লাগে। এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু অনেক কম রাখবেন না, খেয়াল রাখতে হবে মাছ থেকে যেন পানি ছেড়ে না দেয়। চুলার হাই হিটের থেকে কিছুটা কম রাখবেন। যে দিকটা দেখবেন মশলা একটু সরে যাবে বা চামড়া একটু উঠে যাবে সেখানে মশলা ব্রাশ করে দিবেন, আর মাঝে মাঝে এরকম গরম তেল উপরে ব্রাশ করে দিবেন, তাহলে মাছ উপর দিক থেকে অনেক জুসি হবে। তো মাছটাকে এইভাবেই কয়েকবার উল্টে পাল্টে দেওয়ার পর দেখবেন মাছের উপরে একটা সুন্দর কালার চলে এসেছে, তবে এর ভেতর দিকটা কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। তাই এ পর্যায়ে চুলার আঁচ কিছুটা কমিয়ে তারপর ঢেকে দিতে হবে।
এটা ঢেকে কিন্তু অনেকক্ষণ রাখা যাবে না, প্রায় 7 থেকে 8 সেকেন্ডের মতো ঢেকে রাখতে হবে। 7 থেকে 8 সেকেন্ড পরেই ঢাকনা খুলে নেবেন, নাহলে কিন্তু মাছ থেকে পানি বের হয়ে যাবে। তো এইভাবে কিছুক্ষণ একটু মাছ ভেজে নেবেন, তারপর একটু করে ঢেকে দিবেন। মাছের উপরে যেহেতু কালার চলে এসেছে, তাই এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে মাছটাকে ভাজতে হবে। কিছুক্ষণ পর পর কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দিবেন, তারপর আবারও ঢাকনা খুলে নেবেন। এভাবে আপনাকে বুঝে বুঝে মাছটাকে ঢেকে দিতে হবে, যেন মাছ পুরোপুরি কুক হয়ে যায়। যেহেতু আমরা মাছটাকে আস্তে আস্তে অনেকক্ষণ কুক করব, তাই মাছটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এভাবে কয়েক সেকেন্ড ঢেকে ঢেকে রাখার ফলে দেখুন মাছ পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। যখন বুঝবেন মাছ পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তখন আর ঢাকবেন না। এখন আপনার পছন্দ মতো কালার করে চুলার কিছুটা কম আছে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিন। আর এরই মাঝে দেখতে পাচ্ছেন আমার মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। উপরে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এটা এর থেকে বেশি আর কুক করতে চাচ্ছি না। এখন মাছ কিভাবে সার্ভ করতে হবে, কিভাবে মাছটা ভাঙবে না, সেই প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন চুলা থেকে মাছটাকে সরাসরি নামিয়ে গরম মাছটাকে যেই পাত্রে সার্ভ করবেন সেখানে সরাসরি এইভাবে ঢেলে দিবেন, তাহলে এই মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ফিশ বারবিকিউ অবশ্যই গরম গরম পরিবেশন করবেন। পরিবেশনের আগে উপরে কিছুটা লেবুর রস চিপে দিবেন, তাতে টেস্ট বহুগুণে বেড়ে যাবে। আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।